আমার প্রতি এবং ঠাকুরের প্রতি তাদের একটা অগাধ বিশ্বাস আছে এবং তারা সেই ঠাকুরের প্রতি তাদের আন্তরিকতা আছে। এই জন্য আমি নিমন্ত্রণ মতুয়া এবং অন্যান্য মতুয়া যতই আছে আমি অন্য মতকেও নিন্দা করি না। কারণ হইল আমি জানি আমার দাদা সাহেব বলেছে যে যদি কোনো মতকে নিন্দা করে মত তাইলে তার নিজের ধর্মে থাকে না, কোনো ধর্মকে নিন্দা করা যাবে না। তাতে আমার সেই মনোবৃত্তি রাখি, আমি মনকে পরিষ্কার রাখি, মনকে সাদা রাখি, মনকে আমি একনিষ্ঠ মন রাখি। সবাইকে আমি নিমন্ত্রণ করছি, যেই মতুয়া ব্যামতুয়া বা যারা অন্যান্য মতেরও আছে তাদেরকে নিমন্ত্রণ করছি। তারা সবাই আন্তরিকভাবে সবাই আমার এই অনুষ্ঠানে যোগ দিছে, বিগত দিছে। আশা করি সামনেও অনুষ্ঠানে সবাই যোগ দিবে এবং প্রসাদ পাবে, আনন্দ কীর্তন করবে। আমার গুরু বাক্য আমার মা গোসাইয়ের এই বাক্য দিয়েছে। আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ দিবেন যেন আমার এই বাক্য স্মৃতি আমি এই অধম পাপী যেন রক্ষা করে যেতে পারি। আমার নাই কোনো সাধন, নাই কোনো ভজন, আমি অত্যন্ত নরাধম। আমার মতো নরাধম বা পাপী হয়তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড নাই। আপনারা সবাই আমার প্রতি একটু আশীর্বাদ রাখবেন যেন আমি ভবিষ্যতে যতদিন বাঁচি এবং আমার পরপুরুষও যেন এই কর্ম করে যেতে পারে এবং তাদেরকে যেন এই অনুমতি দিয়ে যেতে পারি, এই আশীর্বাদ আপনারা। তো আপনার সে অনুমতিটা আমার ভিতরে ছিল, হয়তো চাকরির খাতিরে হয়তো অনেক কিছু দেখাইতে পারি নাই। হ্যাঁ, চাকরির নিয়মে চলতে হয়েছে, চাকরির গতিতে চলতে হয়েছে। আমি কিন্তু 73-তে আমি এই মতুয়া ধর্ম গ্রহণ করছি। হ্যাঁ, কিন্তু হয়তো সেই ধরনের মতুয়া হইতে পারি না। মতুয়া হইতে হইলে তো সেই নামে প্রেমে মাতোয়ারা হইতে হবে। আমার তো সেই নাম প্রেম নাই, হয়তো নাম নিছি কিন্তু অন্যান্য অনুষ্ঠান দিতে যাইতাম, সুযোগ পাইলে যাইতাম। তো আমি একটাই মনে করছি যে কর্মটাই হলো ধর্ম। আমি চাকরি করি, আমার চাকরিটা যদি আমি সঠিক নিয়মে পালন করতে পারি এটা আমার বড় ধর্ম। আমি চাকরিকে যদি ফাঁকি দিই, চাকরিকে যদি আমি নেশা পেশাও না মনে করি তাহলে এটা তো আমার ধর্ম হইতেছে না। এই জন্য আমি হয়তো চাকরি শেষ হয়েছে 2015-তে, তারপরের থেকে হয়তো আমি একটু ফ্রি হয়ে গেছি। তখনই হয়তো আমার গুরুদেব আমাকে এই সমস্ত নির্দেশ দিছে বা এই ভেষ নেওয়ারও নির্দেশ দিছে, কিন্তু সেই ভেষের সম্মান রাখতে পারি এই আশীর্বাদ আপনারা আমাকে দিবেন। কোনো বিড়ম্বনার শিকার হই না, কারণ আমার এটা গুরুদেবের বাক্য। আমি অফিস আদালত কোর্ট কাছারি হাট বাজার এমনকি শ্বশুরবাড়িতেও আমি প্রয়োজনে গামছা ফুরিয়েও যাইতে পারি, আমাকে কেউ কিছু বলে না। আমি দেখছি এতে আমাকে আরও বেশি লোকজন বা যার সমস্ত শিক্ষক তারা সম্মান শ্রদ্ধা করে, ছাত্ররা করে। আমি প্রায় 37 থেকে 38 বছর শিক্ষকতা করেছি। 78-এ আমার চাকরি হয়েছে, 2015-তে আমি চাকরি থেকে অবসরে নিয়েছি। গুরুর কৃপা এবং ভক্তদের আশীর্বাদে আমি মোটামুটি সুন্দরভাবে আমি চাকরি জীবনও অতিবাহিত করছি। এতে আমাকে দিয়ে আগের থেকে বেশি সম্মান করে। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তারা এই দূর দূরান্ত থেকে আমার এই অনুষ্ঠানে আসি যে আমার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছে এবং অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করছে, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করছে। এদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আশা করি ওনারা ভবিষ্যতেও আসি যেন এইভাবে আমার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। তো পরবর্তী প্রজন্মে আপনাদের উত্তরাধিকারগণ রয়েছেন, তাদের উদ্দেশ্যে অনুষ্ঠান নিয়ে আপনার কি বলার রয়েছে? আমার বলার কি আছে, যার যার কর্মের উপরে সেটার ফল পাবে। তবে আমার ছেলে বউ, এক ছেলে এক মেয়ে, তাদেরকেও আমি এই মতুয়াতে ধর্ম গ্রহণ করছে, মত নিয়েছে এবং তারাও এটাতে আন্তরিকভাবে সহযোগিতা করে। আশা করি তারাও হয়তো সেটা সামনের দিকে রক্ষা করি চলবে। অবশেষে আপনাকে নমস্কার, জয় হরি বল। আমিও নমস্কার দিলাম। জয় জয় শান্তি হরি গুরু চার ঠাকুর প্রমানন্দে হরি হরি বল।